ধারণা করতে পারেন। আমার ইউনিভার্সিটিতে আমার খুব কাছের একটা বন্ধু আছে, ওর হচ্ছে 5 বছর থাকা অবস্থায় ওর মা এভাবে সামহাও ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে। ভাই ওর মাঝে মাঝে ওর ফ্যামিলিগত বর্তমান কন্ডিশনটা আমার শুনলে এত খারাপ লাগে ভাই। ও লিটারালি আমাদের সাথে মাঝে মাঝে বাসায় এসে কান্নাকাটি করে যে, ভাই আমার লাইফটা এরকম, তোমাদের লাইফটা এত সুন্দর। ভাই আমি তো ওর কথাবার্তা, ওর সিনারিওগুলো শোনার পর থেকে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করছি যে একটা ছেলে বা একটা মেয়ের লাইফে যখন মা জিনিসটা না থাকে তখন তার জীবনটা কতটা শূন্যতায় কাটে। এই বাচ্চাটার তো একদিন হয়তো বিয়ে শাদী করতে হবে, কিংবা আপনারা হয়তো সমাজে সবসময় লক্ষ্য করবেন যে যেসব বাচ্চা কাচ্চার হচ্ছে মা বাবার প্রিভিয়াসলি ডিভোর্স হয়ে যায়, তো ওদের বিয়ে শাদীর সময় কেমন একটা জটিলতা পড়তে হয়। তো ভাই এরকম ফিউচারে অসংখ্য ঘটনা হয় যেখানে হচ্ছে মা বাবার ডিভোর্সের কারণে ছেলেপেলেকে অনেক বেশি সাফার করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভাই সমাজে গতানুগতিক ঘটে আসতেছে, যেটা আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছুই নেই। তা আমার এলি ভাই আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর দেওয়া সর্বোচ্চ নিয়ামত আপনার। ঠিক আছে, তো এই সন্তান সন্ততি হচ্ছে আপনার সর্বোচ্চ, আপনি আপনার সর্বোচ্চ এফোর্ট দিবেন তাকে ভালো রাখার জন্য। আপনার লাইফ ভাই জাহান্নাম হয়ে যাক, আপনার লাইফ হেল হয়ে যাক ভাই, ঠিক আছে, কিন্তু ওইটা কখনো সন্তানের উপর ইম্প্যাক্ট করতে দিবেন না। ঠিক আছে, নিজের লাইফটা সেটেল না হয়ে ভাই কখনো ভাই বিয়ে শাদী করেন না। বিয়ে শাদী করলে হয়তো বাচ্চা কাচ্চা নেবেন না, কারণ ভাই আপনার লাইফের যেই নেগেটিভ ইম্প্যাক্টটা সেটা আপনার বাচ্চা কাচ্চার উপর কখনো পড়তে দিবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো ভাই, এই যে সিনারিওগুলো দেখলে রিয়েলাইজ করা যায় ভাই, নিজের লাইফের যত হাজার অনুশোচনা থাকুক না কেন সেইটা ভাই কেন বাচ্চা কাচ্চার উপরে এসে পড়তে দিব বলেন? এটা কেমন কষ্টের একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, সন্তান সন্ততি ভাই আপনার সর্বোচ্চ আদর দেওয়ার চেষ্টা করবেন ভাই। এই পর্যন্ত ভাই, ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে, জাস্ট ইমোশনাল হয়ে গেছে বুঝছেন। তো যাই হোক ভাই, এই কাজগুলো কখনো করবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।